নাম্বার তাক থাকে, জিহ্বার মধ্যে যেই মাত্র 3 ফোঁটা দিয়েছে সেই মাত্র বলতেছে, ডাক্তার তুমি আমার জিহ্বা দিলা কি, এত কেরাসিন। বলতেছে আপনার চিকিৎসা এটাই, আপনার জিহ্বার স্বাদ ফিরে এসেছে, আপনি 500 দিয়েছেন, যান। ও 500-র পরিবর্তে নিতে গিয়েছিল 1000, পারছে? পারে নাই, ফিরে আসছে, বিবির সঙ্গে পরামর্শ শুরু করে দিয়েছে। বিবি বলতেছে যে আমি তোমাকে একটা বুদ্ধি দিব, এই বুদ্ধি নিয়ে গেলে তোমার কাজে লাগবে, তার সাইনবোর্ড নামাইতে পারবে, সে আর রুগী পাবে না, তুমি 500-র জায়গায় 1000 নিয়ে আসতে পারবে, অন্তত আসলটা উঠে আসবে। আমার প্রিয় ভাইরা, এবার যখন গেছে স্ত্রীর বুদ্ধি নেই, আমাদের সমাজেও কিছু মা বোন আছে স্বামীকে বুদ্ধি দেয়, এমন বুদ্ধি দেয় যেই বুদ্ধির কারণে ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব লাগে, মা বাবার সঙ্গে দ্বন্দ্ব লাগে। এমন স্ত্রী ঘরে ঘরে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এইবার স্ত্রীর বুদ্ধি নিয়ে আল্লাহর বান্দা চলে গেছে, যায় সেখানে। এইবার আল্লাহর বান্দা ডাক্তারকে বলতেছে, সালাম দিয়ে যে আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, আমি এমন একটা আবার রোগ নিয়ে আসছি, এ রোগের তো ট্রিটমেন্ট করে ভালো হইতেছি না, ডাক্তার সাহেব দেখে চিনে ফেলাইছে। বলতেছে আগে ভিজিট 500 দেন। সুবহানাল্লাহ বলবেন না? ভিজিট 500 দেন, এরপরে আপনার চিকিৎসা, কারণ আপনি রুগী কয় নাম্বার আমি ডাক্তার চিনছি। এইবার 500 টাকা ভিজিট যেই মাত্র দিয়েছে, 500 ভিজিট নেওয়ার পরে বলতেছে, বলেন আপনার রোগের বর্ণনা দেন। বলে যে আমার এই মেমোরি ঢিলা হয়ে গেছে, আমার কোনো কিছু স্মৃতিতে মনে থাকে না। স্ত্রী যদি বলে বাজার থেকে যায় তুমি লবণ নিয়ে আসো, আমি গুড় নিয়ে আসি। স্ত্রী যদি বলে তুমি পটল নিয়ে আসো, আমি পেঁয়াজ নিয়ে আসি। আমার কোনো কিছু মনে থাকে না, স্মরণ শক্তি একবারে কমে গেছে। ডাক্তার বলতেছে বুঝছি, তুমি কয় নাম্বার রোগী? কম্পাউন্ডারকে বলতেছে, কম্পাউন্ডার ওই যে 17 নাম্বার তাকে যেই কৌটা আছে ওই কৌটা থেকে ঔষধ নিয়ে এসে 3 ফোঁটা খিলায় দাও। রুগী ডাক দিয়ে বলতেছে, ডাক্তার সাহেব ওই কৌটা থেকে গতবার না আপনি আমারে কেরাসিন খাওয়াইছিলেন? ডাক্তার বলতেছে আপনার চিকিৎসা হয়ে গেছে, আপনার তো স্মরণ শক্তি ফিরে এসেছে। এর আগে আপনার কেরাসিন খাওয়াইছে, এটা তো আপনার স্মরণ শক্তি ফিরে আসছে, আপনার চিকিৎসা হয়ে গেছে, যান। সুবহানাল্লাহ বলবেন না? বুঝে থাকলে বলুন তো, হিংসা করে ওই হিংসুক ভদ্রলোক লাভ করলো না ক্ষতি করলো? যত হিংসা করবে তত তার জীবনে ক্ষতি চলে আসবে। আমার প্রিয় ভাইয়েরা, আজকে হুজুর দেখে, মাদ্রাসা দেখে, আলেম ওলামা দেখে যারাই হিংসা করে তাদের জীবনে উন্নতি নাই, শুধু ক্ষতি আর ক্ষতি। বুঝে থাকলে বলুন ঠিক না বেঠিক? কারণ বড় ব্যথা নিয়ে বলতেছি, আজকে মসজিদের হুজুর যদি একটু একটা পাঙ্গাস মাছ যদি বড় কিনে, কিছু সভাপতি সেক্রেটারি বড় বড় চোখ করে তাকায়, মানে তার ভিতরে হিংসার আগুন দাও দাও করে জ্বলে যে হুজুর এত ধনী হইতেছে কেমনে, বড় বড় ইলিশ কিনে, পাঙ্গাস কিনে, সুন্দর সুন্দর জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি পরে, হুজুর এত পায় কই থেকে? এরকম হিংসুক সমাজে আছে না? আমার প্রিয় ভাইরা, বাংলাদেশের দিকে তাকায় দেখেন, সরকারের যারা আমলার কামলা, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা তাদের বেতনের জন্য আন্দোলন করে মাঠে ময়দানে গিয়ে, আর কোন বাংলাদেশের একজন ইমাম, একজন মুয়াজ্জিন একটা দিন গেল না যে যায় আন্দোলন করছে, এরকম বাংলার জমিনে আপনারা দেখাইতে পারবেন না। ঠিক। আমার সম্মানিত ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াজতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ কোরআনুল কারীমের কথাগুলো যখন আলোচনা হবে তখন মনোযোগ সহকারে যদি শ্রবণ করো, এরপরে আমলের নিয়তে কথাগুলো যদি শোনো, বাস্তব জীবনে যদি আমল করো, তাহলে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবেন, হেদায়েতের পথ দেখাবেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখাবেন, তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ সরাসরি তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে। এজন্য ভাইয়েরা আমার,
কথাগুলো মনোযোগ সহকারে শুনবো। কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাব থেকে আলোচনা হবে, এই কিতাব যেই সমাজে মানবে, যেই সমাজে কোরআনুল কারীম মানবে, ওই সমাজের মানুষ শান্তিতে বসবাস করবে, ওই সমাজে অশান্তি থাকবে না, ওই সমাজে ঘুষ থাকবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ওই সমাজে ইফটিজিং থাকবে না, ওই সমাজে ধর্ষক থাকবে না, ওই সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আজকে বাংলার জমিনে তাকায় দেখেন, আপনি এখান থেকে বের হয়ে বগুড়া শহরে যাবেন, রাত্রি 11টার সময় বগুড়া শহর থেকে বাসায় ফিরবেন,